লিবিয়ায় বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে মাফিয়া চক্রের জিম্মি দশা থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন ঝিনাইদহের মহেশপুরের মতিয়ার রহমান সাগর। জিম্মি থাকা অবস্থায় নির্যাতনে এখন প্রায় মৃত্যু পায় তিনি। এদিকে দালাল চক্রের কাছে সর্বস্ব হারানো সন্তানের চিন্তায় দিন কাটছে স্বজনদের। এর মধ্যে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার কয়েক দালালকে আসামি করে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। লিবিয়ায় দালালের জিম্মি দশা থেকে মুক্তি মিললেও কবে সন্তান দেশে ফিরবে সেই দুশ্চিন্তায় দিন কাটছে এ বাবা মায়ের। ঝিনাইদহের মহেশপুরের কৃষক ইচ্ছানবী ও মিনারা বেগম দম্পতির বড় ছেলে মতিয়ার রহমান সাগর 2023 সালের আগস্টে পাড়ি জমান লিবিয়ার বেনগাজি এলাকায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লিবিয়া যাওয়ার 3 মাস পর পার্শ্ববর্তী বাউলি গ্রামের মোজাম্মেল হক মোজাম সাগরকে ইতালিতে পাঠানোর প্রস্তাব দেয় পরিবারের কাছে। এরপর দফায় দফায় দালাল চক্র 11 লাখ টাকা হাতিয়ে নেয় সাগরের বাবা মায়ের কাছ থেকে। এর কয়েকদিন পরে সাগরসহ 5 জন বাংলাদেশিকে লিবিয়া থেকে ইতালি নেওয়ার কথা বলে মাফিয়া চক্র লিবিয়ায় অজ্ঞাত একটি মরুভূমিতে নিয়ে যায়। সেখানে তাদের উপর অমানবিক অত্যাচার করে। এ সময় অত্যাচারের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে 36 লাখ টাকা দাবি করে মাফিয়া চক্র। পরে বিভিন্ন দফায় 18,40,000 টাকা পাঠালে সাগরসহ 5 জনকে মরুভূমিতে ছেড়ে দেয় চক্রটি। 32 লক্ষ টাকার মতো মাফিয়ার কাছে আমাদের দেওয়া হয়েছে। এদিকে সাগরকে ছেড়ে দিলেও ছেলে কবে আসবে তা নিয়ে অনিশ্চয়তায় বাবা মা। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন সাগরের পরিবার। এই মোজামের সাথে আবার নতুন করে চুক্তি হয়, লিবিয়া বাদে আবার নতুন করে মোট 11 লাখ, কিন্তু লিবিয়া যাতে 4 লাখ আর ওখানে লাগবে 7 লাখ। ভিডিও কল দিয়ে মারধর কর তারা দেখাইতো যে টাকা দেন তো এখনই মেরে ফেললো। এখন আমরা এদের বিচার চাই সরকারের কাছে যে এরকম যেন আর কোনো মায়ের সন্তান যেন এরকম আর না করে কেউ। আমরা চাই যে সরকার খুব তাড়াতাড়ি যেন আমার ভাইকে একটু তাড়াতাড়ি দেশে ফেরানোর জন্য একটু চেষ্টা করে। এদিকে বাউলি গ্রামের দালাল মোজাম্মেল হক মোজামের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি কাউকে। স্থানীয়রা বলছেন মোজাম টাকা নিয়ে মানুষকে বিদেশ পাঠাতে মাধ্যম হিসেবে কাজ করে। সে বিদেশে লোকজন মানে নিজে ডাইরেক্ট পাঠাতে পারে না, কুষ্টিয়ায় এক নৌক আছে তার মাধ্যমে লোক পাঠায়। এই মধ্যস্থল হয়েছে মুজাম থেকে তারা টাকাগুলা সেই দালালের হাতে দিয়েছে। পুলিশ জানায় মামলার আসামি মানব পাচার চক্রের সদস্যদের ধরতে অভিযান চলমান আছে। তার পিতা আমাদের থানায় এসে একটা এজাহার দায়ের করে এই মামলা নেওয়া হয়। মামলা নেওয়ার পরপরই আমরা আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা করি। আসামি পলাতক আছে। ডিবিসি নিউজ ডেস্ক।